দূর সকালবেলা চিল্লে ভালো লাগে না। আমি রাসেল, একটু তাড়াতাড়ি করেন, দেরি হবে পরে। ভাই অফিস টাইম হয়ে যাচ্ছে তো। রাসেল ভাই দেরি কেন? ভাই বুঝি বেশি ঘুমায়। আর ভাই বললেন না, ব্যাচেলর লাইফ তো। রাসেল ভাই এমডি স্যার ফ্লাইটে নিয়ে যেতে বলছেন। ভাই ভাই কোমরে ব্যথা অনেক। আচ্ছা চলেন, আমাদের পাশে একটা ফিজিওথেরাপি সেন্টার আছে, আমরা ওখানে যাবো। হ্যালো স্যার, আমি কিভাবে হেল্প করতে পারি আপনাকে? আমরা ফিজিওথেরাপি ডক্টর দেখাতে আসছি। স্যার আসবো, একটা পেশেন্ট আছে, নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসো। হ্যাঁ বসেন। কি সমস্যা আপনার? আমার হচ্ছে 1 মাস যাবত আমি কোমরে অনেক ব্যথা ফিল করতেছি। তো হচ্ছে 1 মাস আগে আমি আমার অফিসে আর কি, অফিসের ডেস্ক থেকে আমি যখন ফাইল বের করতে যাই, আমি নিচু হওয়ার সাথে সাথে মানে কোমরে এত পরিমাণ ব্যথা পাইছিলাম যে আমি আর কোমর সোজা করতে পারি নাই। তো তারপরে হচ্ছে ব্যথার ওষুধ খাওয়ার পরে কিছুদিন কম ছিল, আমি ওই ব্যথাটা বুঝতে পারি নাই। তো হঠাৎ করে এখন আবার ওই ব্যথাটাই ফিল করতেছি আর কি। আমরা আপনার ঘটনা শুনে এবং অ্যাসেসমেন্ট করে যেটা পেলাম, এটা মেকানিক্যাল ব্যাক পেইন। আমরা আপনাকে 2 সপ্তাহের ট্রিটমেন্ট প্রোটোকল দিয়েছি, এটা আপনি কন্টিনিউ করেন, আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। আচ্ছা স্যার, কোমর ব্যথা কেন হয়? আচ্ছা সোনিয়া, কারণগুলো একটু বলে দেন তো। কোমর ব্যথার বেশ কিছু কারণ থাকতে পারে। এর মধ্যে কোমর ব্যথার প্রধান ও অন্যতম কারণ হলো কর্মস্থলে সঠিকভাবে বসে কাজ না করা, বসার চেয়ারের কাঠামোগত ত্রুটি। দীর্ঘ সময় টানা বসে কাজ করলে আমাদের মেরুদণ্ডের সামনের দিকের মাংসপেশি সংকুচিত এবং পিছনের দিকের মাংসপেশি প্রসারিত হয়। এই কারণে দেহের পেশির ভারসাম্যহীনতা তৈরি হয়, যাকে আমরা মাসকুলার ইমব্যালেন্স বলি। তখন মেরুদণ্ডের মাঝখানে থাকা ডিস্কের উপর অতিরিক্ত চাপ পড়ে। এই চাপ থেকে ধীরে ধীরে ব্যথার সৃষ্টি হয়, যেমন প্রলাপ লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক, অস্টিওপোরোসিস, সায়াটিকা, স্পন্ডালোলিসিস, যেটাকে আমরা জয়েন্টের ডিজেনারেটিভ চেঞ্জ হিসেবে চিনি। স্পন্ডালোলিসিস মেরুদণ্ড থেকে হাড় সরে যাওয়াকে বলে, উপর থেকে নিচে পড়ে যাওয়া, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া। কোমর ব্যথা বোঝার উপায় কি? কোমর ব্যথার অনেকগুলো লক্ষণ আছে। এর ভিতরে আপনি আপনার কোমরে তীব্র ব্যথা হবে, চোখে কোনো কিছু তুললে আপনার কোমরে ব্যথা অনুভব হতে পারে। আপনার এই ব্যথা প্রথমে কম থাকে, কিন্তু ধীরে ধীরে এই ব্যথাটা বৃদ্ধি পায়। এবং এই ব্যথা পায়ের দিকে হতে পারে, আপনার পায়ের দিকে শিনশিন ঝিনঝিন অপর সপর ভাব হতে পারে। আপনার আঙ্গুলে দাঁড়াতে অনেক সময় কষ্ট হতে পারে। এবং আপনার দৈনন্দিন কাজ, যেমন আপনি কোনো কিছু তোলা, হাঁটার সময় আপনার ব্যথা অনুভব হতে পারে। আচ্ছা স্যার, কোমর ব্যথা এখন আমাদের করণীয় কি? আচ্ছা মামুন, আপনি এখন বলে দেন তো, কোমর ব্যথা আমাদের করণীয় কি? কোমর ব্যথা আমাদের করণীয়, অফিসের চেয়ারে কিছু পরিবর্তন এনে আমাদের এই ধরনের কোমর ব্যথা প্রতিহত করা সম্ভব। যেরকম আমরা যে চেয়ারে বসি, সেই চেয়ারে মানুষের বক্রতার সাথে সামঞ্জস্য কিনা সেই ধরনের চেয়ার ব্যবহার করা। এছাড়া অন্যান্য চেয়ারে আমাদের ব্যাক সাপোর্ট অথবা লাম্বার রোল ব্যবহার করা, কোমর সোজা করে বসা। এছাড়া এক ধরনের বিশেষ টুল আছে যেটাকে ব্যালেন্স টুল বলে। এই ধরনের টুল ব্যবহার করলে কোমরের বক্রতা সঠিকভাবে বজায় থাকে। এছাড়া ব্যথায় কিছু করণীয় রয়েছে,
যেরকম সামনে ঝুঁকে কোনো কাজ না করা, ভারী কোনো কিছু না ওঠানো বা ভারী কোনো কিছুতে ধাক্কা না দেওয়া, ভ্রমণের সময় কোমরে সাপোর্ট ব্যবহার করা এবং অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে তার নির্দেশনা মোতাবেক ব্যায়াম করা। এরকম লাইফস্টাইল পরিবর্তন করে আমরা সহজেই কোমর ব্যথা দূর করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার নিকটস্থ মানুষকে ভালো রাখবেন। হ্যাপি ওয়ার্ল্ড ফিজিক্যাল থেরাপি ডে।